শিলিগুড়ি যেতে গেলে এবার থেকে কিন্তু পকেটে 105 টাকা করে টোল এক্সট্রা গুনতে হবে। এই এখানে দেখতেই পাচ্ছেন 102 টাকা আর 105 টাকা করে এমনি তেলের দাম। তো এই যে অ্যাক্টিভ টেকনোলজি ভরাচ্ছি। ওই ফ্লাইওভারটা হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয়তো সবথেকে বড় ফ্লাইওভারও হতে পারে, সবথেকে বড় ফ্লাইওভার হবে এবং সবথেকে উঁচু, বিশাল উঁচু। गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू आवर चैनल बेटर लिविंग। आज হচ্ছে ফ্রাইডে, গুরু নানক জয়ন্তী। তো সকলকে গুরু নানক জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা। এছাড়াও আজ থেকে শুরু হচ্ছে রাস উৎসব। তো আমরা এখন রেডি হয়ে গেছি, রাস উৎসব দেখতে যাচ্ছি শান্তিপুরে। শান্তিপুরে আমার মামার বাড়ি। তোমরা আগে যারা ভিডিওস দেখেছো তারা জানো, মামি প্রত্যেক বছরই বলে যে রাস এবার আয়, সকলে মিলে আয়, 2-3 দিন থেকে যা। কিন্তু কোনো বছর সুযোগ হয় না, কারণ ছুটির একটা সমস্যা থাকে। তো এই বছর যেহেতু একটা উইকেন্ডের মধ্যে রাস উৎসবটা হচ্ছে, তো তার জন্য আমরা রেডি হয়ে গেছি। আমরা এখন যাচ্ছি শান্তিপুরে, আজকের দিনটা ওখানে থাকবো আর ওখানকার রাস উৎসব দেখবো। আর বাকি কথা চলো যেতে যেতে বলছি। আপাতত সোহান আর ওর বাবা নিচে গাড়িতে ওয়েট করছে। গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে আর কর্তামশাই কি করছে? গাড়ি পুচ্ছে অ্যাজ ইউজুয়াল। কালো গাড়ি বললাম না, কালো গাড়ি মেনটেন করতে গেলে তো বাস জিমে আর যেতে হয় না, রোজ সকালবেলা বেরালে কার্ডিও হয়ে যায়। আর বলছি, বলো। ওই আমার যে টয় কার্সটা আপনি তো জানেন, তো আমার তো কালেকশন করতে তো পছন্দ, কিন্তু কোন কালারটা নেবো? কিন্তু ব্ল্যাক নেব। আর যদি নোংরা হয় তাহলে ওটা বোঝা যায় নোংরা আছে। ও, তুমিও তোমার টয় কারগুলো পরিষ্কার করো? হ্যাঁ, মানে নোংরা বোঝা যায়, কালার নেইতে তাহলে বোঝা যায় না। তাহলে চলো বেরোনো যাক আজকে। গুড আফটারনুন সবাইকে, সুন্দর একটা উইকেন্ডে স্বাগত। আজকে আমরা সব পরিবারে বেরিয়ে পড়েছি শান্তিপুরের রাস দেখাতে আপনাদের। অর্পিতার মামার বাড়ি হচ্ছে শান্তিপুর, তো সেখান থেকে একটা সুন্দর ইনভিটেশনও পেয়ে গেলাম। প্রত্যেক বছরই মামি তো বলে আসার জন্য, বছর বলে, কিন্তু প্রত্যেক বছর যাওয়া হয় না। এই বছর গুরু নানকের জন্মদিন আজকে শুক্রবার, তো সোহানের স্কুল ছুটি, তো আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি শান্তিপুরের রাস দেখতে। আর এরকম কল্যাণী এক্সপ্রেস ধরে যাচ্ছি। আর এখন কল্যাণী এক্সপ্রেসওয়ের লেটেস্ট কন্ডিশন কি বা কীরকম, আমরা কোন রুট হয়ে যাচ্ছি, আমরা যে রুট ধরে শিলিগুড়ি যাই সেই রুট ধরেই যাচ্ছি। তো আপ টু শান্তিপুর, শান্তিনিকেতন কেন মুখে থেকে আসছে বুঝতে পারছি না, জানি না। শান্তিনিকেতন যেতে আজকে একটা কমেন্টে হচ্ছে, দাদা শান্তিনিকেতন দেখতে চাই। তাই নাকি? হ্যাঁ, সকালবেলা দেখলাম। তো আমরা শান্তিপুরের দিকে এগোচ্ছি, শান্তিপুরের ভাঙা রাস দেখার জন্য। না, ভাঙা রাস তো আসলে রবিবার, সেই দিন প্রসেশন হয় খুব ভালো, সেদিনকে জমজমাট একটা ব্যাপার। কিন্তু আমাদের রবিবারে আবার অন্য প্রোগ্রাম আছে, যেটা তোমরা পরের ভিডিওতেও দেখতে পারবে। তো তার জন্য আমরা এই শুক্রবারেই যাচ্ছি। শুক্রবার আজকে যাব আর কালকে চলে আসবো। তো রিসেন্টলি আমাদের একটা ব্লগে আপনারা দেখেছিলেন যে আমরা জিও পেট্রোল পাম্পের একটা কোলাবোরেশন ভিডিও করেছিলাম। তো সেখানে পার লিটারে 3 টাকা করে অফ বলা হয়েছিল। তো আপনাদের আজকে চাক্ষুষ দেখিয়ে দিচ্ছি যে আমরা পার লিটারে 3 টাকা করে অফ পাচ্ছি কিনা। তো এটাই হচ্ছে ব্যাপার। এই যে ওই পাশে লেখাই আছে, পেট্রোলে 3 টাকা করে ছাড় লিটারে, হ্যাপি আওয়ার্স 10 AM to 5 PM। মানে এখনো অফারটা চলছে।
এখানে দেখতেই পাচ্ছেন 102 টাকা আর 105 টাকা করে এমনি তেলের দাম। তো এই অ্যাক্টিভ টেকনোলজি ভরাচ্ছি, এই আমিও ভরালাম 1850 টাকা। তো যে কোনো জিও পেট্রোল পাম্পে আপনারা এই সুযোগটা পেয়ে যাবেন। তো ফুয়েলিং করা হয়ে গেল, এখন 1টা বাজে। তো দেখতেই পারলেন ফুয়েলিং করলাম, 102 টাকা করে দাম। এমনি সময় জাস্ট 5টা পেরিয়ে গেলে ওই দামটা 105 টাকা চলে যাবে। তো 10টা থেকে 5টা পর্যন্ত যে কোনো রিলায়েন্সের জিও পেট্রোল পাম্পে আপনারা কিন্তু 102 টাকা করে, মানে 3 টাকা করে পার লিটারে আপনারা কম পাবেন। মোটামুটি আমাদের এখনো 2 ঘন্টা মতো টাইম লাগবে। তো এই একটা লম্বা একটা ড্রাইভ হতে চলেছে কিন্তু আজকে। টোল হয়ে গেল? টোল হয়ে গেল কিন্তু টোল এখনো চালু হয়নি। টোল এখনো চালু হয়নি। আমার দাদা তো তো হ্যাঁ, ভুলে গেছি। ভুলে গেছিস? দাদা কি গিফট করেছিল একটা টয় কার, হ্যাঁ ওটাও এখন খেলতে লেগে গেছে এখনো। আচ্ছা, আমরা আজকে শান্তিপুরের দিকে যাচ্ছি, যেটা আমার বাড়ি থেকে প্রায় 85 কিলোমিটার ডিস্টেন্স। আর এই শান্তিপুর যাওয়ার জন্য আমি যে রুটটা ধরছি সেটা হচ্ছে, আমরা কল্যাণী এক্সপ্রেসে রয়েছি। এখন আমরা জাস্ট নৈহাটি বা কাকিনাড়ার কাছাকাছি নৈহাটি পার করছি। তো এরপর থেকে আমরা যাব কাপামোড়। কাপামোড় থেকে মানে ডান দিক হয়ে আমরা বড় জগলির দিকে চলে যাব। তো বড় জগলি হয়ে তারপরে আমরা রানাঘাট কৃষ্ণনগর, যে রুটটা আমাদের শিলিগুড়ির দিকে ধরতে হয়, ওই রুটটা দিয়েই যাব। মোটামুটি শান্তিপুর পর্যন্ত আপনারা রাস্তার কি কন্ডিশন বা এই কল্যাণী এক্সপ্রেসওয়েটা কাপামোড় পর্যন্ত কতটা আপডেট হয়েছে সমস্ত এই ব্লগের মাধ্যমে আপনারা জানতে পারবেন। একদম মাখনের মতন রাস্তা। এখন আমার সবথেকে ভালো লাগে যে কোনো লং ড্রাইভ করার সময় এই রাস্তাটা ধরতে, কারণ বিটি রোড বা আমাদের দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বলুন বা NH16 বলুন, যেটা আমাদের কোলাঘাটের ওই রাস্তাটা, দুটোই একদম মানে ওভার ক্রাউডেড হয়ে গেছে। তো এখন সব থেকে ভালো গাড়ি চালিয়ে আমাদের এই আশেপাশের মধ্যে আনন্দ আমার লাগে, সেটা হচ্ছে আমাদের এই বর্তমান কল্যাণী রোডটা, যেটা মোটামুটি আমাদের বাড়ি থেকে কল্যাণী রোডটা 30 কিলোমিটারের মতন ডিস্টেন্স পড়ে কল্যাণী। আর এই 30 কিলোমিটার রাস্তা আগে আমাদের যা লাগতো প্রায় 1.5 ঘন্টা যেতে, আর এখন সেটা 35 থেকে 40 মিনিটের মধ্যে হয়ে যায়। আর কিছুদিনের মধ্যেই টোলটাও চালু হয়ে যাবে। তো আস্তে আস্তে রাস্তার কন্ডিশন ভালো হচ্ছে আর আমাদেরও ভালো লাগছে। আমার চুল অনেক বড় হয়ে গেল, আমি সানডেতে আবার কাটবো। আবার সাথে যদি আপনারা যদি আমাদের বাড়িতে আসতে চান, যদি কোনো জায়গায় যেতে চান, তাহলে এই রুটটাই ধরেই যাবেন। মানে কাপামোড় চলে এলাম। তো দেখি রাস্তার কি কন্ডিশন, যদি রাস্তা উপর দিয়ে যেতে দেয় তো যাব। আমার মনে হয় না রাস্তা উপরে এখনো রাস্তা তৈরি হয়েছে। রাস্তা তো তৈরি ছিল, মানে ওপেনিং হয়েছে নাকি সেটাই হচ্ছে কথা। ওটাই হচ্ছে ব্যাপার। না যেতে দিচ্ছে না ম্যাম, দিচ্ছে না। না ম্যাম, ওই যে এইটা না উঠতে এটা দিচ্ছে না, এই ব্রিজটা এখনো হয়নি, মানে এখনো উঠতে দিচ্ছে না। আমার মনে হয় এখান থেকে তো একটা ইউ টার্ন নিতে হবে, প্লাস একটা ড্রোন ভিউ করে নিই। হ্যাঁ করে নাও, সাইডে ওইখানটায় কোনাটায় দাঁড় করিয়ে না। এখনো কিন্তু উপরের এইটা চালু হয়নি, তো একটা এরিয়াল ভিউ দেওয়ার আপনাদের চেষ্টা করছি। তো এর পরের ভিডিওটা হচ্ছে এরিয়াল ভিউ, আপনারা দেখে নেন ড্রোন ফুটেজটা। ভিউটা যদি নিতে চান তাহলে একটা সাবস্ক্রাইব টিপে দিতে ভালো যদি এটা লাল তো একটা বেশ তো টিপতেই তো হবে, আর কিছুই তো করতে হবে না।
তো দেখতেই পারলেন আমরা ব্রিজের উপরে উঠে আবার ব্রিজ থেকে নেমে একটা ইউটার্ন নিয়ে তারপরে এই যে কাপা মোড়ের বাঁদিকে আমরা ঢুকছি। তো আমরা কাপা মোড় থেকে ঢুকে পড়লাম বাঁদিকে। এবার আমরা যাচ্ছি টুয়ার্ডস বড় জাগুলির দিকে, যেটা গিয়ে NH-12 এর সাথে মিট করছে। আশা করি ড্রোন ফুটেজটা খুব ভালো লেগেছে আপনাদের। তো ড্রোন ফুটেজ আপনারা দেখতেই পারলেন, তো যে ব্রিজটা দেখতেই পারলেন কাপা মোড় থেকে ডাইরেক্ট বড় জাগুলির দিকে কানেক্ট হচ্ছে, সেটা কিন্তু এখনো পুরো মানে চালু হয়নি। মেন হচ্ছে রঙের যে ওই আছে তো হোয়াইট হোয়াইট লাইনটা, সেটা হচ্ছে অনেক মেন জিনিস। ও আচ্ছা, তো ঠিক আছে। আর রাস্তা যখন ওইটাও রেডি হয়ে যাবে তখন তো দারুণ হবে। আর আমার তো মনে হয় ওই ফ্লাইওভারটা হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয়তো সবথেকে বড় ফ্লাইওভারও হতে পারে। সবথেকে বড় ফ্লাইওভার হবে এবং সবথেকে উঁচু, বিশাল উঁচু, কারণ ওর তলা থেকে আবার দুখানা ফ্লাইওভার গেছে। মানে একদম ইঞ্জিনিয়ারিং এর লেভেল একদম হাই। আমি যখন ছোটবেলায় আমি যখন তো 5 বছর ছিলাম, তো আপনি তো জানি না, আরেকবার আমরা এটা ভিডিওতে আরেকবার দেখিয়েছিলাম, তখন আমাদের ড্রোন ছিল না, তখন না এর আগের ভিডিওতেও তো আমরা ড্রোন দিয়ে দেখিয়েছি। তারপরে আমরা ভেবেছি আমি ভেবেছিলাম এটা 3টে ফ্লাইওভার থাকবে। আসলে এই রাস্তাগুলো না আমরা পুরো চোখের সামনে তৈরি হতে দেখছি, বলো চোখের সামনে তৈরি হচ্ছে রাস্তাগুলো। আর এই বড় জাগুলির দিকে আমরা যাচ্ছি, এই রাস্তাতে একটাই রাস্তা ভালো, কিন্তু রাস্তাতে প্রচুর বাম্পার। কারণ বাম্পার তো হবে, কারণ লোকালয়ের মধ্যে দিয়ে রাস্তাগুলো গেছে, তো সেই কারণে বাম্পারগুলো দেওয়া হয়েছে। এর আগের বারে যখন আমরা এই কাপা মোড় থেকে টুয়ার্ডস জাগুলির দিকে গেছিলাম, তখন কিন্তু এই দিকে রাস্তাটা খুব বাজে অবস্থা ছিল, মানে এই পার্টটুকু রাস্তাটার অবস্থা খুব একটা ভালো ছিল না। এখন আবার এই রাস্তাটাকেও দেখছি একদম মসৃণ করে দিয়েছে। আগেই আমরা দেখেছি, 2 দিন আমরা এসেছি, তাও খারাপ ছিল, আর এখন তো আমি একটাই কথা সবাইকে বলবো, যারা অনেকেই আছেন যারা মধ্যমগ্রাম থেকে সোজা চলে যায় বাদুর দিকে, রাস্তাটা না ধরার চেষ্টাই করবেন। বারাসাত হয়েও তো চেষ্টা করবেন মধ্যমগ্রাম থেকে বাঁ দিকে এসে মুড়াগাছা মোড় থেকে কল্যাণী রোডটা ধরতে। কল্যাণী রোডের কিন্তু এখন বর্তমান কন্ডিশন একদম মানে সুপার কন্ডিশন, আর খুব কম সময় আপনারা এই রাস্তা দিয়ে আপনারা বড় জাগুলি বা NH-12 কানেক্ট করতে পারবেন। তো এটাই হচ্ছে বড় জাগুলি মোড়। আমরা এই বড় জাগুলি মোড় ঢুকে গেলাম, এরপরে বাদিকে নেবো, বাদিকে গিয়ে NH-12 এর সাথে কানেক্ট করব। আর এই রাস্তাটাই আপনাকে সোজা নিয়ে যাবে শিলিগুড়ি, ডুয়ার্স, দার্জিলিং, সব জায়গায়। এই হচ্ছে সাইডের সার্ভিস রোড আমরা ধরলাম। তো আমাদের এই ব্লকটায় আপ টু শান্তিপুর পর্যন্ত রোড কন্ডিশন বুঝতে পারবেন, কল্যাণী রোডের কারেন্ট আপডেট দেখতে পাচ্ছেন। আর যারা এর মধ্যে প্ল্যান করছেন নর্থ বেঙ্গল যাওয়ার, তো তাদের হয়তো কিছুটা হেল্প হবে। অনেকেই কিন্তু আমাদের ট্রাভেল ব্লগ বলছে যে দীর্ঘদিন আসছে না। এই তো গেলাম দার্জিলিং। হ্যাঁ, তো না অনেক দিনই হয়ে গেল, আমরা সেপ্টেম্বরে দার্জিলিংয়ে গেছিলাম। তো আমাদের আবার কিছুদিনের মধ্যে খুব সুন্দর একটা ট্রাভেল ব্লগ সিরিজ আসতে চলেছে। বারাসাত কৃষ্ণনগর এই টোলটা চালু হয়েছে, টোল চালু হয়ে গেছে। ছোট গাড়ির জন্য কত করে নিচ্ছেন? 105 টাকা। আর একটু পেছনে করছি। বাহ, আর আপ ডাউন কি দুটোই একই? আপ ডাউন আসার সময় 55 টাকা কাটবে। ওকে, তাহলে এই টোলটা চালু হয়ে গেল। বাবা, ছোট গাড়ির ক্ষেত্রে 105 টাকা, আর যদি সেম দিনে আপনারা রিটার্ন করেন সেক্ষেত্রে 55 টাকা। মানে কল্যাণী টোল নাকি এটা? 105 টাকা টোল তো অনেক বেশি। আচ্ছা, আমরা যদি কল্যাণীর ভেতর দিয়ে এসে কানেক্ট করি তাহলেও হবে না। ওইভাবেই দিয়েছে। হ্যাঁ, যারা ভাবছেন যে আমি ওই অর্পিতা বললো আমরা যদি কল্যাণী হয়ে কানেক্ট করি, তাও কোনো চান্সেস নেই। এই টোলটা দিতেই হবে, এই টোলটা আপনাদের দিতেই হবে। আর যারা শিমুরালি থেকে হয়তো ধরবে, তাদের হয়তো এই লাগবে না। শিমুরালি রানাঘাট হয়ে যারা যাবে, তো শিলিগুড়ি যেতে গেলে এবার থেকে কিন্তু পকেটে 105 টাকা করে টোল এক্সট্রা গুনতে হবে, যদি আপনারা কৃষ্ণনগর রানাঘাট হয়ে এই রাস্তা দিয়ে আসেন। এটা হচ্ছে চাকদা ব্রিজে উঠলাম, এর তলা দিয়ে ডান দিক দিয়ে গেলেই কিন্তু বনগাঁর দিকেও যাওয়া যায়।
তো এখন তো রাস্তার কন্ডিশান দেখতেই পাচ্ছেন। আর হ্যাঁ, একটা হচ্ছে এখানে কিন্তু জায়গায় জায়গায় একটা তো দেখলেন যেখানে টোল চালু হয়ে গেছে, যেটা ছোটো গাড়ির ক্ষেত্রে 105 টাকা, আর রিটার্নের সময় 55 টাকা, যদি সেম ডে মানে 24 ঘন্টার মধ্যে যদি রিটার্ন করেন তো। এটা মানে উনি বললো তাই। আর একটা ব্যাপার হচ্ছে সেটা এখানে জায়গায় জায়গায় কিন্তু সিসিটিভি রয়েছে, আর এখানে ছোটো গাড়ির ক্ষেত্রে স্পিড লিমিট হচ্ছে 100। তো 100 চালানো উচিতও না আমি মনে করি, 80 থেকে 90-এর মধ্যে ম্যাক্সিমাম, তাই ঠিক আছে। বাঁদিকে মনোরমা হসপিটাল, এই যে পার করছি আমরা, আর এই হচ্ছে রানাঘাটের ফ্লাইওভার। তো আজকে তো আমরা মামার বাড়িতে আগে পৌঁছে খাওয়া দাওয়া করে তারপরে বিকেলে আমাদের প্রোগ্রাম আছে শান্তিপুরের রাস দেখার। আজকে থেকে রাস শুরু হচ্ছে, কিন্তু শান্তিপুরের মেন আকর্ষণ কিন্তু ভাঙা রাস, মানে যেটা রবিবারে হবে। সেই দিনকে অনেক প্রসেশন বেরোয়, মানে সারা রাত ধরে প্রসেশন বেরোয়। অনেক গোস্বামী বাড়ি রয়েছে, সেখানে সব গোস্বামী বাড়ির যে কুমারী মেয়েদের তাদের রাইরাজা সাজানো হয়। তো অনেক অনেক মানে শোভাযাত্রা বার করা হয়, সারা রাত ধরে আর কি চলে। তো ওই দিনটা বেশি জনপ্রিয়, আর ওই দিনটাতে ভিড়ও প্রচুর হয়। কিন্তু আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে, তো আমরা চেষ্টা করব বড় গোস্বামী বাড়ি যেটা রয়েছে শান্তিপুরের, তো সেই বড় গোস্বামী বাড়িতে যাওয়ার, তাছাড়া আরও অন্যান্য যে পুজোগুলো হয় সেইগুলো একটু ঘুরে দেখার। তো এই সমস্ত কিছু নিয়ে আমরা পরের ভিডিওতে ডিসকাস করব, তো পরের ভিডিওটা অবশ্যই দেখতে থেকো। আর কি এরকম সুন্দর রাস্তা, মানে রাস্তা যখন ভালো হয় তখন ড্রাইভের একটা আলাদা রকমই মজা থাকে, তাই না বলো? কোনো রাস্তাটা তখন মানে এনজয়েবল হয়, জার্নিটাও খুব। যে আজকে যেন আবার পাহাড়ের দিকে মন চাইছে, যে আর একটুখানি গেলেই তো শিলিগুড়ি, মনে হচ্ছে যে শিলিগুড়ি যেন চলে যাই, আবার পরের দিন চলে যাবো কোনো জায়গায়। আমাদের এই দাওয়াই পানি আর কাফের গাঁওটাও ঘোরা হলো না, তো মন হবে হবে কিছুদিন পরে নিশ্চয়ই হবে। আছে একদিনের জামা কাপড় আছে, হয়ে যাবে, চলো চলো না। শাড়ির দোকান তো শান্তিপুরে তাঁতের শাড়ি তোমরা জানোই, একদম ফেমাস। তোমার মামার বাড়িতেই তো শাড়ি? আমার মামার বাড়ির উল্টো দিকেই রয়েছে, মানে একদম। এর আগের ব্লগে দেখিয়েওছিলে, অনেকদিন আগে। হ্যাঁ, যদি সুযোগ হয় নিশ্চয়ই শেয়ার করব তোমাদের সাথে। আর 10 কিলোমিটার রয়েছে, শান্তিপুর স্টেশন লোকেশন দিয়েছি, ওখান থেকে মামার বাড়ি। আর দেখো 10 কিলোমিটার যেতে মাত্র 13 মিনিট লাগে। আর এই 10 কিলোমিটার যেতে সিটিতে বলো, বাপ রে, চারিদিকে শুধু শাড়ি আর শাড়ি, শাড়ি কুঠি, এইদিকেও শাড়ি ওইদিকেও শাড়ি, জায়গাটা হচ্ছে শাড়ির হাব। ওভারঅল আমাকে ড্রাইভিং করতে আমার এই রাস্তায় দারুণ লাগছে, মানে এত ভালো রাস্তা। এখন মানে আমার এখন আগে ছিল NH-18, মানে ন্যাশনাল রোড 18 নম্বর রাস্তাটা আমার সব থেকে বেশি ফেভারিট ছিল, সেটা হচ্ছে লোধাশুলি। আর এখন বর্তমানে কিন্তু এই রাস্তাটা মানে আপ টু বহরমপুর পর্যন্ত এই রাস্তাটা দারুণ করে দিয়েছে। প্রায় 80 কিলোমিটারের মতো ড্রাইভ হতে চললো, বোঝাই গেল না মানে কিভাবে সময় কেটে গেল। এই পাশে দুদিকে পুরো আম বাগান, এই যে দেখো। বাবা বলছে ড্রোন ওড়াবে আরেকবার। এই দেখো, আম তো হয়নি বাবা, এই সময় পুরো ভর্তি আম। এই সাইডে আমের বাগান, ওই পাশেও আমের বাগান পুরো। 80 কিলোমিটার কিভাবে কেটে গেল জাস্ট বুঝতেই পারলাম না। কর্তামশাই ওখানে ড্রোন ওড়াচ্ছে, আর সোহানা আমি গাড়ির ভেতরে বসে আছি। রাস্তা দারুণ ছিল, আর ড্রাইভটা জাস্ট মজাদার। আবার ভাবছি যে কবে বেরাবো, কবে একটা লং রুটে যাব, ট্রিপ করবো। আমাদের তো ভীষণ ভালো লাগে রোড ট্রিপ। এই দেখো, চলো ড্রোন ফুটেজটা দেখে নাও, তারপরে সামনে এগোচ্ছি।
আমরা প্রায় শান্তিপুর পৌঁছেই গেছি, আর বাদিকে মাত্র 1 কিলোমিটার গিয়ে বাদিকে আমরা টার্ন নিয়ে নেব। বাদিকে টার্ন নিয়ে শান্তিপুর স্টেশনের দিকে আমরা যাব। এই যে অদ্বৈত পাঠ বাবলা মন্দির, এইখানে এই ভেতরে মন্দির অদ্বৈত পাঠ হ্যাঁ, এই অদ্বৈত আচার্যর হাত ধরেই কিন্তু 500 বছর আগে শান্তিপুরে রাস উৎসব প্রচলিত হয়েছে। আর শান্তিপুরে কিন্তু রাস বৈষ্ণব মতে হয়, তাই তো? হ্যাঁ, শাক্ত এবং বৈষ্ণব মতে দুটো মত আর কি মিলিয়ে হয়। আমরা বাদিকে সার্ভিস রোডটা নিয়ে নেবো। এই বাদিকে সার্ভিস রোড ধরে আমরা শান্তিপুর বাইপাসের শান্তিপুর বাইপাসের মাধ্যমে কিন্তু আমরা শান্তিপুর স্টেশনের দিকে ঢুকলাম। আর কৃষ্ণনগর যেতে হলে এই সোজা বেরিয়ে যেতে হবে। ওভারঅল দারুণ রাস্তা, বলছিলাম না 80 কিলোমিটার 83 কিলোমিটার কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। স্মুথ ড্রাইভ, এনজয়েবল ড্রাইভ। এই দেখো সন্ধ্যেবেলায় আরো ভালো লাগবে, চারিদিকে সব লাইটিং লেগে গেছে। উৎসব উৎসব এখানে উৎসব একটা ইয়ে চলে এসেছে। আমেজ। এই দেখো প্যান্ডেলটা দেখে না, নারায়ণ। আচ্ছা, এখানে সমস্ত দেবদেবী পূজিত হয় তো? হ্যাঁ, এখানে মানে রাস তো মেনলি, বলছি আওয়াজের জন্য, রাস তো মেনলি রাধা কৃষ্ণেরই হয়, কিন্তু রাধা কৃষ্ণকে কেন্দ্র করে আরো অন্যান্য অনেক দেবতাদের পুজো হয় এখানে। মজুমদার রাসবাড়ি সাজানো, ঝুলনের মতো সাজানো, জানো তো? পুরো রাস্তায় দেখো পুরো লাইটের ছড়াছড়ি। এই যে শান্তিপুরের রাসের বুবুকে পাঠাও। এই যে শান্তিপুরে এসেছি, এগুলো হচ্ছে কিন্তু শান্তিপুরের নিখুঁতি। এক ধরনের রয়েছে আর একটা ওই ধরনের রয়েছে। এই আরেক ধরনের নিখুঁতি। এই যে মামার বাড়ির জন্য মিষ্টি নিয়ে নিলাম, আর এইদিকে দেখো নিখুঁতি। শান্তিপুরে আসবো আবার নিখুঁতি খাবো না, এটা হচ্ছে নিখুঁতি, এটা ল্যাংচার মতো। নিখুঁতি তোমরা দুজন খেয়ে নাও, তারপরে আমি বাটিতে আরামসে খেয়ে নেবো। বাটিতে আরামসে খাবে? দারুণ তো। হ্যাঁ, খুব কড়া মিষ্টি হয় নিখুঁতি। মানে খুব একটা কড়া মিষ্টি না। তাই? তা আমি খাবো। কোনটা? এটা সোয়ান খাবে? ঠিক আছে, তাহলে চলো নিখুঁতি খেতে খেতে মামার বাড়ি পৌঁছেই গেছি, আর 2 মিনিটের রাস্তা। ডিজনিল্যান্ড হয়েছে। বাড়ির সামনে এত কিছু, যত বড়ই হয়ে যাই না কেন, মানে মামার বাড়ি মানে এক আলাদা ইমোশন। মামার বাড়ি না সত্যি, এক আলাদা ইমোশন। পৌঁছে গেছি মামার বাড়ি। গাড়ি এখানে পার্ক হয়ে গেছে, বড় জায়গা, এখানে গাড়ি পার্কিং এর কোনো অসুবিধা নেই। এবার চলো মামার বাড়িতে সময় কাটাই। আর গেট লাগাচ্ছে। তো ফাইনালি অর্পিতার মামার বাড়ি পৌঁছে গেছি। এই জাস্ট এখানে গাড়ি পার্কিং করলাম, এই গেটটা দিয়ে ঢোকালাম, এই ছোট্ট একটা গেটটা দিয়ে গাড়ি কিন্তু ঢোকালাম। আর অর্পিতাও কি, ও ঠিক গাড়িটা ঢোকাবো কোথায় দেখবে, তার আগে মামা বাড়ি দেখেছে না, একেবারে পালিয়ে দৌড় মেরেছে। তো আমরা জাস্ট ঢুকলাম, এবারে খাওয়া দাওয়া করে তারপরে একটা টোটো নিয়ে শান্তিপুরে রাজ দেখতে বেরোবো। তো এই আর কি, এখন গল্প করব, খাওয়া দাওয়া করবো, আড্ডা দেবো, আর বিকেলবেলা যাবো হচ্ছে ঠাকুর দেখতে। তো এখন এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ, চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের এপিসোডে শান্তিপুরে রাস নিয়ে। সো টিল দেন বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।